হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দারুণ ট্রাভেল জার্নি। আজকে আমরা সবাই যাচ্ছি সারপাং, ভুটান। ব্যস্ততার বাইরে এক শান্ত জায়গায়। সাথে থাকুন, কারণ এই ভ্রমণে আছে অনেক মজা, রোমাঞ্চ আর কিছু অজানা গল্প। চলুন বেরিয়ে পড়ি একসাথে এক নতুন গন্তব্যের পথে। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো সারপাং ভুটান কিভাবে যাওয়া যায়। তো আমরা যাত্রা শুরু করছি বঙাইগাঁও থেকে। সারপাং ভুটান। সারপাং ভুটানের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা। এটি ভারত ভুটান সীমান্তবর্তী অঞ্চল এবং ভারতের আসাম রাজ্যের সাথে লাগানো। যারা ভুটানের শহর কোলাহল থেকে দূরে প্রাকৃতির কূলে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য সারপাং একটি আদর্শ গন্তব্য। যদি ভুটান বাংলাদেশ থেকে আসেন, বিমানপথে আসলে ঢাকা থেকে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকবেন। ওখান থেকে গাড়ি বা স্থানীয় বাসে সারপাং যাওয়া যায়। সারপাংয়ে অনেক দেখার মতো জায়গা আছে, যেমন কি সারপাং শহর, ছোট্ট এবং পরিচ্ছন্ন শহর যেখানে স্থানীয় ভুটানি সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। তারপর আছে ঝড়খলি বনাঞ্চল, বন্যপ্রাণী ও প্রাকৃতিক প্রেমীদের জন্য আদর্শ স্থান। তার উপরেও রয়েছে বৌদ্ধ মঠ ও চর্চা কেন্দ্র, স্থানীয় ধর্ম এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। সারপাং যাওয়ার পরে আপনাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে। সারপাংয়ে বেশ কিছু ছোট হোটেল, লজ এবং গেস্ট হাউস রয়েছে। স্থানীয় গেস্ট হাউসগুলিতে থাকা তুলনামূলক সস্তা ও আরামদায়ক। বাংলাদেশ থেকে আসলে ভিসার প্রয়োজন হবে আপনাদের। মুদ্রা বিটিএন প্রচলিত, তবে ভারতীয় রুপি বেশিরভাগ স্থানে চলে। ভাষার ক্ষেত্রেও তেমন। স্থানীয় ভাষা জোংখা হলেও ইংরেজি এবং হিন্দি অনেকেই বুঝে। সারপাং ভ্রমণ আপনাকে প্রাকৃতিক শান্তি ও সাংস্কৃতিক এক অসাধারণ মেলবন্ধনে নিয়ে যাবে। যারা কম জনাকীর্ণ গ্রামীণ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য সারপাং একটি অনন্য গন্তব্য। বঙাইগাঁও থেকেও সারপাং যাওয়া যায়। বঙাইগাঁও থেকে গেলে আপনাদের খুব কাছের গেলেপু শহর যেতে হবে। গেলেপু থেকে সারপাং বর্ডার, তারপরে ইমিগ্রেশন করার পরে সারপাং যেতে হবে। ফুলসিলিং হয়ে যাওয়া যায়। বঙাইগাঁও শহর থেকে সরাসরি গেলেপু সীমান্ত পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায়। এখান থেকে ইমিগ্রেশন ক্লিয়ার করে সহজে সারপাং প্রবেশ করতে পারবেন। তবে এখানে স্থানীয় বাস বা সুমো সার্ভিস তুলনামূলকভাবে সস্তা। ভারতীয়দের জন্য কখনো ভিসা লাগে না, তবে পারমিট নিলেই যাওয়া যায়। খাবারের বেলায় তেমন স্থানীয় ভুটানি খাবার খুব সহজে পাওয়া যায়। কিছু ভারতীয় খাবারের রেস্টুরেন্ট আছে সীমান্ত এলাকায়, ওখানেও খেতে পারবেন। ইমিগ্রেশন অফিস সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। ভিসা থাকলে সরাসরি সারপাং ঢোকার অনুমতি মেলে। এখানে খুব সহজে ঢুকতে চাইলে জিপিএস বা গুগল ম্যাপ কাজে লাগাতে পারেন। বঙাইগাঁও থেকে সারপাং যেমন ছোট তেমন মনোরম। পাহাড়, জঙ্গল আর শান্ত পরিবেশের সন্ধানে কেউ যদি একটা ছোট কিন্তু ভিন্ন স্বাদের বিদেশ ভ্রমণ চান, তাহলে সারপাং একদম পছন্দ স্থান। কয়েকটা রুট রয়েছে। তারপর আপনার কোকরাঝার হয়ে যেতে পারবেন। কোকরাঝার থেকে বিশপুরি রুট হয়ে সরলপাড়া থেকে সারপাং ভুটান যাওয়া যায়। ওখানেও ইমিগ্রেশনের ব্যবস্থা রয়েছে। কোকরাঝার জেলার এক ভুটানের সীমান্তবর্তী সরলপাড়া অঞ্চল।
বঙ্গাইগাঁও থেকে সারপাঙ্গেতে 70 থেকে 80 কিলোমিটার পড়বে, সময় 1-2 ঘন্টা লেগে যাবে। সারপাঙ্গে থাকার ব্যবস্থা অনেক রয়েছে, হোটেল রয়েছে, সারপাং গেস্ট হাউস রয়েছে। খুব বেশি বিলাসবহুল নয়, কিন্তু স্বচ্ছ, একদম সাফা। সরলপাড়া থেকে সারপাং ভ্রমণের স্বল্প দূরত্ব হলেও আপনাকে সীমান্ত পালনের সঠিক নিয়ম মেনে চলতে হবে। প্রকৃতি, শান্ত পরিবেশ ও ভিন্ন সাংস্কৃতিক উপভোগ করতে চাইলে এই রুট একদম আদর্শ। তবে সীমান্ত এলাকায় সতর্ক থাকুন ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন।